কথা মানুষের সবচাইতে বড় সম্পদ, কিন্তু আমরা কি জানি এই সম্পদ কোথায় এবং কখন খরচ করতে হয়? টাকা বা ধনসম্পদ ফুরিয়ে গেলে হয়তো পরিশ্রম দিয়ে আবার ফিরিয়ে আনা যায়, কিন্তু ভুল মানুষের কাছে খরচ করা কথা বা আবেগ তোমার ব্যক্তিত্বের যে ক্ষতি করে তা কিন্তু অপূরণীয়। আমরা অনেকেই মনে করি মনের কথা কারো কাছে বলে দিলেই বুঝি শান্তি পাওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো তুমি তোমার আবেগ আর অনুভূতি নিয়ে যার সামনে দাঁড়ালে সে যদি তা শোনার মতো মানসিকতা না রাখে, তবে তোমার প্রতিটি শব্দই সেখানে কেবল অপচয় মাত্র। আজ আমরা কথা বলবো সেই জীবন দর্শন নিয়ে, কেন তোমার সব কথা সবার জন্য নয়, কেন নীরবতাই কখনো কখনো সবচাইতে বড় আভিজাত্য। আমরা এক অদ্ভুত সময়ে বাস করছি, যেখানে সবাই কথা বলতে চায়, কিন্তু শোনার মতো ধৈর্য কারো নেই। মনে রাখবে, কথা বলা একটা শিল্প, আর শোনার ধৈর্য একটি যোগ্যতা। তুমি যখন তোমার হৃদয়ের গভীর থেকে কোনো কষ্টের কথা বা স্বপ্নের কথা কাউকে বলছো, তখন আসলে তোমার আত্মার একটি অংশ তাকে উপহার দিচ্ছ। এখন একবার ভেবে দেখো, তুমি একটি হীরের আংটি কি রাস্তার ধারে কোনো পথচারীকে উপহার দেবে? নিশ্চয়ই দেবে না, কারণ তুমি জানো সে এর মূল্য বুঝবে না। তবে কেন তোমার মহামূল্যবান আবেগগুলোকে তুমি এমন কারো সামনে বিলিয়ে দিচ্ছ যার কাছে এর কোনো গুরুত্বই নেই? কাউকে জোর করে নিজের মনের কথা শোনানো মানে হচ্ছে নিজেকে মানসিক দাসত্বে বন্দী করা। যখন তুমি দেখো কেউ তোমার কথা এড়িয়ে যাচ্ছে বা গুরুত্ব দিচ্ছে না, তবুও তুমি বলে যাচ্ছ, তার মানে তুমি নিজের কাছে নিজেই ছোট হচ্ছ। কথার মর্যাদা সেখানেই থাকে যেখানে শ্রোতা তোমার শব্দের গভীরতা বুঝতে জানে। অনেকেই মনে করে নীরব থাকা মানে হেরে যাওয়া বা নীরবতা মানেই দুর্বলতা। আসলে কিন্তু উল্টো। যেখানে তোমার কথার কদর নেই, সেখানে নীরব থাকাই হলো সবচাইতে বড় আভিজাত্য। নীরবতা কোনো শূন্যতা নয়, এটি একটি পূর্ণতা। এটি এক ধরনের আত্মসম্মান। যখন তুমি জানবে যে তোমার সামনের মানুষটি তোমার উচ্চতা পরিমাপ করার যোগ্যতা রাখে না, তখন কথা বলে তাকে তোমার স্তরে টেনে আনা নিরর্থক। সবাইকে নিজের ভেতরের দরজা খুলে দেওয়ার মানে হচ্ছে নিজেকেই ধীরে ধীরে ফাঁকা করে ফেলা। তুমি যদি একটা খোলা বইয়ের মতো সবার কাছে সহজলভ্য হয়ে যাও, তবে লোকে তোমাকে পড়বে ঠিকই, কিন্তু মর্যাদা দেবে না। নিজের অনুভূতির পাহারাদার নিজেকেই হতে হবে। কোথায় থামতে হয় সেটা জানা তোমার ব্যক্তিত্বের পরিপক্কতার লক্ষণ। একটি তিক্ত সত্য আমাদের মেনে নিতেই হবে, পৃথিবীর অধিকাংশ মানুষ তোমার কথা তোমার কষ্ট বোঝার জন্য শোনে না, তারা শোনে তোমাকে বিচার করার জন্য। তুমি যখন তোমার দুর্বলতার কথা কারো কাছে প্রকাশ করো, তুমি আসলে তাকে একটি অস্ত্র উপহার দিচ্ছ, যা ভবিষ্যতে সে তোমার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। ভুল মানুষের কাছে নিজের সত্যিকারের অনুভূতিগুলো তুলে ধরা মানেই নিজেরই মূল্য কমিয়ে ফেলা। সব অনুভূতি প্রকাশের জন্য নয়, কিছু আবেগ, কিছু হাহাকার নিজের ভেতরে রেখে দেওয়া শ্রেয়। এই চেপে রাখা অনুভূতিগুলি তোমার শক্তি হয়ে উঠবে। এগুলি তোমাকে ভেতর থেকে পাথর করে তুলবে, যা পৃথিবীর কোনো আঘাত ভাঙতে পারবে না। কেন আমাদের নিজেদেরকে প্রমাণ করার এত তাগিদ? কেন আমরা চাই সবাই জানুক আমি কতটা ভালো বা আমার কতটা কষ্ট হচ্ছে? মনে রাখবে, যে মানুষ তোমার নীরবতাও বুঝতে পারে না, তাকে চিৎকার করে হাজার শব্দ শোনালেও সে তোমাকে বুঝবে না। তোমার না বলা কথাগুলো অনুভব করার ক্ষমতা সবার থাকে না। যার সেই ক্ষমতা আছে, কেবল তার কাছেই তুমি স্বচ্ছ হতে পারো। দামি উপহার যেমন কেবল বিশেষ বিশেষ উপলক্ষে বিশেষ বিশেষ মানুষকেই দেওয়া হয়, তোমার আবেগগুলোও ঠিক তেমনই। এগুলোকে সস্তা করবে না। এগুলো কেবল সেই মানুষের জন্য তুলে রাখো যে তোমাকে মন থেকে শুনতে চায়। সঠিক মানুষ চেনার উপায় কি তাহলে? সঠিক মানুষ তোমার কথাকে অপচয় হতে দেবে না। সে তোমার প্রতিটি শব্দকে যত্ন করে গ্রহণ করবে। সে তোমার শব্দের পেছনের দীর্ঘশ্বাসকে বুঝতে পারবে। সেখানেই তোমার অনুভূতির আসল মর্যাদা। নিজেকে উজাড় করে দেওয়ার আগে ভাববে, তোমার শক্তি তোমার ভেতরেই রয়েছে। যখন তুমি তোমার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন তুমি পৃথিবীর অন্যতম শক্তিশালী মানুষে পরিণত হবে। কথা কম বলা বা প্রয়োজনীয় মানুষের সাথে কথা বলা কোনো অহংকার নয়, এটি জীবনের একটি শৃঙ্খলা। জীবনের এই দীর্ঘ যাত্রায় অনেক মানুষের সাথে দেখা হবে। অনেকেই তোমাকে কথা বলতে প্ররোচিত করবে, অনেকেই সহানুভূতি দেখাবে, কিন্তু সবার হৃদয়ে তোমার জন্য জায়গা নেই, এটা তোমাকে বুঝতে হবে। তাই নিজের অনুভূতিগুলোকে যত্রতত্র বিলিয়ে না দিয়ে সেগুলোকে লালন পালন করতে হবে। কথা বলা যদি রূপ হয়ে থাকে, তবে নীরবতা হলো সোনা। আর নিজের আত্মসম্মান বজায় রেখে কথা বলতে পারাই হলো হেরে। নিজের শব্দের অপচয় বন্ধ করো, নিজেকে মূল্য দাও। তুমি দামি, তোমার আবেগ দামি, এবং তোমার প্রতিটি শব্দ মহামূল্যবান। সেগুলো কেবল তাদের জন্যই বরাদ্দ থাকুক যারা তোমার হৃদয়ের ভাষা পড়তে জানে। ভালো থেকো, নিজের অনুভূতির পাহারাদার হয়ে বেঁচে থাকো।